ফাইন্যান্স নিয়ে এত শত প্রবলেম, এই প্রবলেমগুলো থেকে আমি মনে করি আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে নতুন কোনো পরিবর্তন করা যেতে পারে। তবে কোন দিকে যাচ্ছি, কোন ধরনের অর্গানাইজেশনে যাচ্ছি, আর যদি চুপ করার মেন্টালিটি আপনি তৈরি করতে পারেন, আমি 100% সিওরিটি দিচ্ছি আপনার সমস্যার সমাধান। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাজা ও সেনাপতির মহাসংযোগ কি ধরনের আউটকাম দিতে চলেছে, কি ধরনের ফলাফল দিতে চলেছে, আজকে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, বৃশ্চিকের রাশির অধিপতি মঙ্গল গ্রহ নিচে, আমরা সবাই জানি এটা, যে মঙ্গল বৃশ্চিকের অধিপতি গ্রহ। আর দ্বিতীয় রাশির অধিপতির অবস্থান নিশ্চিতভাবেই শুভ মনে করা যায়। দ্বিতীয় বৃহস্পতির অবস্থান নিশ্চিতভাবেই পজিটিভ মনে করা যায়। 2026 প্রথমে এবং ডেফিনেটলি 2025 শেষের দিকে এই যে গ্রহ সংযোগ, অর্থাৎ সূর্য যে কিনা আপনার কর্মাধিপতি এবং মঙ্গল যে রাশির অধিপতি এবং উপচয় ভাবের অধিপতি, সে দ্বিতীয় ভাবে অবস্থান করবে। কোথাও যেন গিয়ে একটা বিষয় তো খুব স্পষ্ট, যে কয়েকটি বিষয়ে আপনার ডেভেলপমেন্ট বাড়বেই। অর্থ নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা বৃশ্চিকের আছে। বৃশ্চিকের আগে লোন নিয়েছেন, লোন নিয়ে বিপদে পড়েছেন। বিভিন্ন রকম আর্থিক বাতাবরণে বৃশ্চিকের আপস অ্যান্ড ডাউন কিন্তু বারবার তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, একটা কথা কার্যত স্পষ্ট আপনি শুনে নিন, কার্যত স্পষ্ট আপনি বুঝে নেয়ার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে একাধিক সমস্যা আমরা বারবার দেখছিলাম ফাইন্যান্স নিয়ে, যে আপনি একটা লোন নিলেন বা লোন নেওয়ার চেষ্টা করলেন, তারপরে সেই লোনটাকে পরিশোধ করতে গিয়ে আপনার হয়তো কয়েকশো প্রবলেম বারবার বারবার জীবনচক্রে আসছে। আমি খুব স্পষ্টত আপনাকে একটা কথা জানাতে চাই, যে যারা স্টেবল হতে পারছেন না, যারা নিজেদের স্টেবিলিটি হারিয়েছেন ফাইন্যান্সে, অর্থনৈতিক জায়গাটা এখন বেশ সমস্যার, যাদের যাদের টাকা পয়সা নিয়ে সোসো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এগোতে হয়, আমি কার্যত খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, ফাইন্যান্সের জায়গা বৃশ্চিকের অনেকটা পজিটিভ দিকে যেতে পারে। ফাইন্যান্সের জায়গা বৃশ্চিকের অনেকটা রিকভারেবল, অনেকটা ফাইন্যান্স রিলেটেড ম্যাটারে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি বৃশ্চিকের বাড়তে চলেছে। দিন শেষে ফাইন্যান্সিয়াল জায়গাগুলো আপনি কিন্তু স্টেবল করতে পারবেন, অর্থাৎ ফাইন্যান্স রিলেটেড বিষয়ে আপনার সাকসেস বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি। অনেকে যারা লোন নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, যে না দাদা এবার একটা লোন তো নিতেই হবে, ওয়েল, তাদের হয়তো লোন প্রাপ্তি হয়ে যেতে পারে। আবার যারা লোন পরিশোধ করতে গিয়ে মরিয়া হয়ে উঠেছেন, যে দাদা কোনোভাবে লোন পরিশোধ করতে পারছি না, কোনোভাবে লোনকে ম্যানেজ করতে পারছি না, কোনোভাবে লোনের জায়গাটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই যে নিয়ন্ত্রণের অভাব, লোন নিয়ে এত শত প্রবলেম, ফাইন্যান্স নিয়ে এত শত প্রবলেম, এই প্রবলেমগুলো থেকে আমি মনে করি আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই বিষয় নিয়ে আপনি 100% নিশ্চিন্তে থাকতে পারেন। এই বিষয় নিয়ে আপনি 100% নিশ্চিন্তে থাকার চেষ্টা করতে পারেন, কারণ আমি মনে করি এই বিষয়ে আপনার অগ্রগতি, আপনার প্রোগ্রেস, এগুলো কিন্তু বাড়বে।
দেখুন, অনেকের একটা বিষয় খেয়াল করবেন যে কথাই বাড়ে কথা। কোনো একটা ঝামেলা যখন বাধে না, একজনকে চুপ করতে হয়। যেই হোক, যে চুপ করবে সে জানবেন সমস্যার সমাধান করা যাবে। আর যে চুপ করবেন না, তার সমস্যার সমাধান হবে না। এখন বৃশ্চিকের এমন কিছু সমস্যা আছে। বৃশ্চিক যদি সেই সমস্যাগুলিকে নিয়ে বসে থাকেন, চুপ না করার মেন্টালিটি রাখেন, তাহলে আপনার প্রবলেম সমাধান হবে না। একদম পরিষ্কার বললাম। আর যদি চুপ করার মেন্টালিটি আপনি তৈরি করতে পারেন, আমি 100% সিওরিটি দিচ্ছি আপনার সমস্যার সমাধান আপনি নিজে করতে পারবেন। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। যে আপনার প্রবলেম হতেই পারে। দেখুন, লাইফে প্রবলেম হয় না এমন কোনো ব্যক্তিবর্গ আমি দেখিনি। যে এমএলএ এমপি তারও প্রবলেম আছে, যে দরিদ্র শ্রেণী থেকে বিলং করেন তারও সমস্যা আছে, সকলের সমস্যা আছে। সমস্যাহীন জীবন আর জীবনহীন সমস্যা হয় না। মানে কথাটা হয়তো একটু ঘুরিয়েই বলে ফেললাম, যে জীবনে সমস্যা নেই এমন জীবন খুঁজে পাবেন না আপনি। তবে ওভারঅল কম সমস্যার বেশি সমস্যার একটা ব্যাপার থাকে। এবার আমি একটা কথা আপনাকে বলে দিই, আজকে বৃশ্চিক রাশির অর্থ নিয়ে জটিলতা, অর্থ নিয়ে ক্রন্দল, অর্থ নিয়ে অসুবিধা, অর্থ নিয়ে নানা রকমের যন্ত্রণা, এগুলো আমরা বারবার 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 লক্ষ্য করতে পারছি। আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে চাই, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কনস্ট্যান্টলি নানা রকমের অবস্টাকল, ডিস্টার্বিং, জটিলতার মধ্যে দিয়ে রয়েছেন, অর্থ হোক, অন্যান্য বিষয়গুলিকে কেন্দ্র করে হোক, প্রচুর পরিমাণে প্রেশার যাদের মধ্যে রয়েছে, এই ট্রানজিট কিছুটা রিকভারেবল। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছুটা রিকভারি দেবে। তবে যেমন আয় বৃদ্ধি করতে পারে, তেমনি খরচের ঝোঁকটাও কিন্তু বাড়তে পারে। আয় বাড়বে এ কথা সত্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রবণতা দেখব কোনো না কোনোভাবে আপনার আয় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। বাট আয় বৃদ্ধির পাশাপাশি বা আয় বৃদ্ধির সাথে সাথে, এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, ব্যয়ও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তার মানে আয় বাড়তে পারে, দ্যাট ইজ ভেরি ট্রু, কিন্তু ব্যয় বাড়তে পারে, দ্যাট অলসো ট্রু। আয় এবং ব্যয়ের মধ্যে সাম্যাবস্থাটা নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। আর আমি মনে করি তাতেই সমাধান, তাতেই ডেভেলপমেন্ট, তাতেই অগ্রগতি, তাতেই উন্নতির জায়গা আমরা কিন্তু জীবনচক্রে পাবো। দ্যাটস ফর ভেরি 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 ট্রু। এই বিষয়ে আপনি একটা প্রোগ্রেস দেখতে পাবেন, 100% সিওরিটি দিতে পারি। আমি মনে করি বৃশ্চিক রাশি বিবাহ সংক্রান্ত কিছু বাধাও কাটতে পারে। দ্বিতীয় ভাব পরিবার বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে, একটা উম, এখানে ডেভেলপমেন্টের জায়গা কাজ করবে। কর্ম সংক্রান্ত বিষয়ে নতুন কোনো পরিবর্তন করা যেতে পারে, তবে কোন দিকে যাচ্ছি, কোন ধরনের অর্গানাইজেশনে যাচ্ছি, এভরিথিং ইজ ইম্পর্ট্যান্ট। তার মানে হুটহাট করে ডিসিশন বৃশ্চিককে নিতে বারণ করব। যদি এই সমসাময়িক সময়ে সঠিকভাবে কিছু ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া যায়, আমি মনে করি সেটা আমাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি উপহার দিতে পারে। প্রভূত পরিমাণে পজিটিভিটি কিন্তু সেক্ষেত্রে উপহার দেবে। তার মানে আমরা যেটাই করব, যাই করি না কেন, একটা স্টেবিলিটি কিন্তু আমরা এখানে লাভ করতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর। কোনো কোনো ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে অত্যন্ত ভালো রিটার্ন দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে খুব সুস্থ কিছু ইনভেস্টমেন্টের অবকাশ বা জায়গা আমরা দেখতে পাচ্ছি। কিছু ভালো ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু ভালো ফলাফলও উপহার দেবে। অ্যান্ড এটি নিয়ে কোনো রকম ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহের অবকাশ আমি রাখছি না। আমি আশাবাদী এই বিষয়টা নিয়ে, যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ স্করপিও। বৃশ্চিকের অনেকেই গাড়ি চালান। দেখুন, আমি মনে করি না যেটা খুব নেগেটিভ কিছু। তবে এই ট্রানজিটে শনি মঙ্গলের একটা সংযোগও থাকছে। গাড়ির গতিকে নিয়ন্ত্রণ রাখা উচিত, এটুকু বলবো। গাড়ির গতিকে যদি নিয়ন্ত্রণ রাখা যায়, তাহলে আমরা আরো ভালো ফলাফল
এক্সপেক্ট করতে পারি। গাড়ির গতি নিয়ন্ত্রণের দরকার বা গতি নিয়ন্ত্রণ আমাদের কিন্তু করতে হবে। আর আমি বিশ্বাস করি জানেন তো যে গতি নিয়ন্ত্রণ করে আপনি অনেক, অনেক, অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। গতি নিয়ন্ত্রণের একটা জায়গা রয়েছে। গতি নিয়ন্ত্রণ করে স্টেবল হওয়ার জায়গাটা অনেক, 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 অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে আমরা একটা তার মেন্টাল প্রেশার কমে যাওয়া দেখব, মেন্টাল স্ট্রেংথ অনেকটা ডেভেলপড হতে দেখব, নিজেদেরকে স্টেবল করার লক্ষ্যে অনেকটা বৃশ্চিক এগোতে পারবেন এবং ওভারঅল এমন একটা সিচুয়েশনের মধ্যে বৃশ্চিক যেতে চলেছেন যে সিচুয়েশন কিন্তু বৃশ্চিককে প্রচুর 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 সাপোর্ট করতে পারে, প্রচুর পরিমাণে স্টেবল করতে পারে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জানেন আপনি কতটা গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত আমাকে জানাতে প্লিজ ভুলবেন না। আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।